লাগবে সবাই নিয়ে খাও ওইটার দিকে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিনের গ্যাপে ভিডিও দিচ্ছি। আসলে ভিডিওগুলো করা ছিল, কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা পাবলিক করব সেই সময়টা পাচ্ছি না, কারণ ছেলের ফাইনাল এক্সাম চলছে আর আজকে সেটা শেষ দিন। এই জন্য ভাবলাম যে একটু ফ্রি হচ্ছি। আর ফ্রি হয়েও বেশি দিন হয়তো এভাবে ফ্রি থাকতে পারবো না। বরিশালে যাওয়ার প্ল্যান। ছেলের একদিন পরীক্ষার পরে চলে যাব, একদিন ঢাকায় থাকবো জাস্ট একটু গোছগাছ করার জন্য, তারপরের দিন বরিশালে চলে যাব। তো এই জন্য খুব ব্যস্ততার মধ্যে আছি। আর এই যে সকাল সকাল একটা পার্সেল রিসিভ করলাম। আসলে কি যে অর্ডার দিয়েছি আমি নিজেই জানি না। মাঝে মাঝে এরকম টুকটাক পার্সেল আসে, ভালো লাগে। সকালবেলা দেখি পার্সেলটা খুলি, ম্যাক্সিমাম দিন সকালবেলা এরকম পার্সেল চলে আসে। তো দারাজ যে সেলটা গেলো, ওখান থেকে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম। আসলে কিছু জিনিস রিটার্ন করেছি, কিছু জিনিস ক্যামেরা ছাড়াই ওপেন করেছি, কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগে আসলে এভাবে সকালবেলা একটা পার্সেল দিয়ে দিন শুরু করতে ভালো লাগে। তো তারপরে একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, কারণ সকালবেলা এই ধরনের কাজগুলো একটু গোছগাছ থাকলে ভালো লাগে মনটা। মানে কাজের একটা স্লো একটা মর্নিং আছে না, খুব তাড়াহুড়া বা খুব ব্যস্ততা দিয়ে সকালটা শুরু করতে একটু কঠিন লাগে। তো আমি এভাবে একটু আস্তে আস্তে কাজ দিয়ে শুরু করছি, কারণ আমার ছেলের যেহেতু পরীক্ষা, আমাকে ব্যস্ততার মধ্যে ঢুকে যেতেই হবে। আর এই ভিডিওগুলো কিন্তু একটু আগে করে রেখেছিলাম, সেগুলো এখন একটু লেটে আপলোড করছি। তো যাই হোক, সকালবেলা আমি এই যেভাবে একটু গোছগাছ করছি, যে আছে না একটু এলোমেলো যে জিনিসগুলো থাকে সেটুকু একটু সুন্দর, যে এগুলো না এখানে না, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা গুছাতে পারি না, যেখানে সেখানে পড়ে থাকে। কিন্তু আবার সময় মতো ঠিক করে নিই। তো এত দৌড়ের মধ্যে ছিলাম আজকে, আমি মানে কি বলবো, মনে হয় যে আমি হাঁটছি না, আমি দৌড়ে কাজ করছি। আমার ভিডিও মেক করতে পারছি না। আমি আমার রান্না শেষ করে ঘর গুছিয়ে আবার ছেলেকে আনতে যাওয়া, আবার ছেলেকে দিয়ে আসা, মানে 2বার মতিঝিল যা আসা, ঘরে রান্না বাড়া করা, ঘর গোছানো, মানে সব কিছু মিলে আমার জন্য মনে হলো যে একটা কঠিন সময় যাচ্ছে। তারপর মেয়ের কোচিং তো আছেই, তো সেজন্য আমার আম্মু আছে, তো সে নিয়ে যায়। আমি অতটা সময় দিচ্ছি না মেয়েকে, কারণ মেয়ের যেহেতু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো ওকে আমি একটু ছেড়ে দিয়েছি, কারণ ছেলেকেও তো দেখতে হবে, তাই না? দুইজনকে যদি সমানভাবে একটু আগিয়ে দিয়ে না যায়, তো নিজের কাছেই আসলে ওভাবে ভালো লাগে না। তো নিজে স্যাটিসফাইড না হলে অতটা নিজের কাছে মনে হয় যে কী করিনি। তো ঘরদোর গুছিয়ে রেখেছি। আর আজকে ছেলের জন্য যে দুপুরে পরীক্ষা দিতে যাবে, ওর জন্য একটু খিচুড়ি করে দিব প্রেশার কুকারে। খুব চটজলদি হয়ে যায়, হ্যাঁ, 5-7 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যায়। জাস্ট একটা সিটি দিলেই খিচুড়িটা ওকে হয়ে যায়। তো এই যে পরীক্ষার জন্য আমি তার জন্য তাড়াতাড়ি করে খাবারটা রেডি করি। দেখা যায় একদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিই, একদিকে ওর জন্য আলাদা খাবার খেতে হয়, কারণ ও রেগুলার খাবারগুলো খায় না। ও হয়তো আজকে ডিম ভুনা দিয়ে আর ওকে আমি খিচুড়িটা দিব। তো একদিন একটা আইটেম করে দেই। এত কিছু আসলে করা থাকে না, বাচ্চা মানুষ, আর বাচ্চা আর বড় কি, ও তো রেগুলার খাবার দাবার আমরা যেগুলো খাই সেগুলো খায় না। এটা একটা খুব বেশি প্রবলেম আমার জন্য। মনে হয় আলাদা রান্না করাটাই আমার জন্য একটা কঠিন, যে একটা রান্না করব সবাই খাবে সেটা না, ওর জন্য আবার আলাদা কিছু করতে হয়। তো এইভাবে তাড়াহুড়া করে আমি সব কিছু মশলা টশলা দিয়ে জাস্ট প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ভুনা করব ছেলের জন্য, কারণ সে তো অন্য কিছু খাবে না। তো আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটা সিটি দিলেই খিচুড়িটা হয়ে যায়। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু প্রিপারেশন আছে, কারণ মেয়ের কিছু ফ্রেন্ডস আসবে। তো আমি আসলে পরীক্ষার পর আবার বলতে পারিনি, আরও কিছু ফ্রেন্ডসদের আসার কথা ছিল বা প্ল্যান ছিল, এরকম ইচ্ছা ছিল যে সবাইকে একটু দাওয়াত দিব, কিন্তু ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এরকম সময় সুযোগ করতে পারিনি আর। তো ভাবলাম যে যাক, আবার একটু ফ্রি যখন হব তখন সবাইকে একবারে বলবো। তো 3-4টা ফ্রেন্ড আসবে, তো ওদের জন্য একটু কিছু প্রিপারেশন করে নিচ্ছি। আমি দুপুরে রান্নাটাও করছি ফাঁকে, আর ওদের জন্য একটু চটপটি করব, একটু সেমাই করব, আর কিছু আইটেম করব আর কি। তো সব কিছু ব্যালেন্স করতে হয়, হ্যাঁ, সব কিছু ছেলে মেয়ে, ঘর সংসার, এগুলো ব্যালেন্স করতে আসলে আমি ইউটিউবে খুব কম সময় দিতে পারি, কারণ ইউটিউবে যেই পরিমাণ সময় বা যেই পরিমাণ কাজ করতে হয় সেটা আমি একদমই পাচ্ছি না। তো তারপরে মাঝে
ভিডিও দিই, ভালো লাগা থেকে দিই। আসলে কাজ করতে ভালো লাগে, কাজ করা বললাম না, একটা নেশার মতো হয়ে গিয়েছে। তো ওই নেশা থেকে ভিডিও করি। তো যাই হোক, তারপরে আমি চটপটিটা করে নিয়েছি, কারণ এটা আমি আগেই প্রেসার কুকার সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন একটু পাস্তা বসিয়ে দিব। পাস্তার কারণ বাচ্চারা পাস্তা খেতে পছন্দ করে, আর এই চটপটিটা ওরা খুব বেশি পছন্দ করেছিল। আমি আসলে যে পরে যে এটা করেছিলাম, চটপটিটা মাখিয়েছিলাম, ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আমি যে একটু পেঁয়াজ বেরেস্তা দিই, বা আমার কিছু সিক্রেট কিছু নিয়ম আছে, কিছু মানে মশলা সেটা বলবো না, সিক্রেট কিছু নিয়মে আমি এটা করি চটপটিটা। তো ওটা খুব মজা হয়, আর সবাই খুব প্রশংসা করছিল চটপটিটা। তো যাই হোক, আপনাদের সাথে একদিন প্রপার রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ এত বড় রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর লং ভিডিও বানাই না, এটাও একটা মানে নিজের কাছে মনে হয় যে ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, কারণ পারছি না আসলে, এর জন্য বানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই জন্য ভাবলাম না, একটু সময় নিয়ে হলো একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখানে পাস্তাটাকে রান্না করে নিব একদম নর্মালভাবে, হ্যাঁ, কিন্তু অত বেশি কিছু দিব না। চিকেন কাটার আসলে চিকেন করার সময় ছিল না, কারণ সকালে উঠে ঘরদোর গুছিয়ে ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে কাজগুলো করছি। আর শীতের দিনে কাজ করতে যে কী একটা অবস্থা, মনে হলো যে মানে হাঁটলে হয় না, দৌড়াতে হয় কাজের সাথে, যেটা সত্য কথা। আমি মানে সময়ের সাথে পারছি না, মনে হলো যে শুধু আজানের উপরে আজান দিয়ে দিচ্ছে, এই জোহরের আজান, এই আসরের আজান, মাগরিবের আজান, কীভাবে সময় চলে যায় আসলে বোঝা যায় না। তো যাই হোক, এই যে আমি একটু টমেটো দিয়ে পাস্তাটা দিয়ে দিব। আর এটার সাথে কী কী দিয়েছিলাম ঠিক মনে নেই, বললামই তো ভিডিওটা 3-4 দিন আগে শ্যুট করা। তো এত কিছু আসলে মনে রাখা সম্ভব না, অনেক কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে সারাদিন। তো যাই হোক, নর্মালভাবে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি। আর তারপরে একটু আরও কিছু প্রিপারেশন আছে, কারণ বাচ্চারা যেহেতু আসবে বা সাথে গার্ডিয়ানরাও আসবে, তো একটু সেমাই রান্না করে নিচ্ছি। আরও হয়তো কিছু আইটেম করব, তো আপনাদের সাথে শেয়ার করি। আসলে কতটুকু কী শেয়ার করতে পারবো জানি না, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। মানে আমি বললাম না যে দুপুরে হয়ে যাচ্ছে 3টা, ওদের টাইম ছিল যে ওরা সবাই আসরের পর চলে আসবে। তো আসরের নামাজটা কিন্তু একদম 3:45টার দিকে বা 3:30টার একটু পরে আসর শুরু হয়ে যায়। তো এই যে আমার চটপটিটা এখানে রেখে দিয়েছি, আর আমি দুপুরে রান্নাটাও করে ফেলেছি। দুপুরে একদম মেনু ছিল হালকা পাতলা। তো তারপরে আমি এখানে একটু শাহি টুকরা করব। তো এটার জন্য আমি ডিমটাকে এভাবে করে ভেজে নিয়েছিলাম, মানে পাউরুটিটাকে ডিমের মধ্যে একটু কোট করে ভেজে নিয়ে তারপর একটু ঘন দুধ এটা দিয়ে দিব। একটু কনডেন্স মিল্ক দিই আমি সবসময় ইয়েটার মধ্যে, কি বলে এটা, ওই যে শাহি টুকরা এটার মধ্যে। তো তারপরে একটু, আর ভয়েস ওভার না দিতে কথা বলার অভ্যাস একদমই কমে গিয়েছে, কারণ আগে 10, 12, 15 মিনিট কথা বলতে কষ্ট হতো না, এখন দেখা যায় 5-7 মিনিট কথা বলতে অনেক কষ্ট লাগে একটা না। তো যাই হোক, আমি এভাবে কিন্তু চিনি ছাড়া এটা করেছি, আর এটার উপরে শুধু কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর যে ছানার মিষ্টি ছিল, এটা আমার আগেরই বাসায় ছিল, তো ওটা ওদের জন্য রেডি করে নিচ্ছি। টেবিলটাকে তাড়াতাড়ি সেট করে নিচ্ছি, কারণ মেহমান আসার আগে যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখতে পারলে আমার কাছে ভালো লাগে। কারণ মেহমান আসার পর দৌড়োদৌড়ি করা অতটা ভালো লাগে না, যেহেতু অত বেশি আইটেম করিনি, বিকেলের নাস্তা হিসেবে ছিল। তো ইচ্ছে ছিল একটু বেশি কিছু করার, কিন্তু সময়ের সাথে আসলে পারছিলাম না, কারণ ছেলেরও পরীক্ষা ছিল, ছেলের স্কুলে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো একবার মতিঝিলে গেলেই মনে হয় আমার সব এনার্জি কমে যায় আর কি। তো এই যে আমার সব গেস্টরা চলে আসছিল, সবাই মিলে আগে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছিলাম। তো ভাবিরাই সবাই নাস্তা ওদের বাচ্চাদেরকে বেড়ে দিবে। তো আমি আসলে বললাম যে এদেরকে একটু ভিডিও করি। তো অনেক মজা করছিল সবাই মিলে, অনেক হাসাহাসি। তো আসলে ফ্রেন্ডসরা যখন একসাথে থাকি তখন কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার মেয়েও অনেক এনজয় করছিল, সব ফ্রেন্ডসদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিল। যে মেহমানরা আসলো, অনেক আড্ডা দিলাম, অনেক আনন্দ করলাম, গল্প করলাম, সবাই মিলে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। তারপরে রাতে এগুলো সব কিছু ধুয়ে এগুলো ক্লিন করে এগুলো উঠিয়ে ফেলবো, কারণ এই কাজগুলো যখন একটা তখন না করলে দেখা যায় আবার পরের দিন যেহেতু বাচ্চার পরীক্ষা থাকবে, আমি একটু রাতেই সব কিছু সেট করে নিচ্ছিলাম। আর সাথে সাথে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা করে ফেলি, কারণ কমপ্লিট তো করতে হবে, যেহেতু ভিডিওটা স্টার্ট করছি। খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, তো কিছু করার নেই, তারপরও চিন্তা করলাম না, কন্টিনিউ করেই ফেলি। তো আমি এগুলো সব কিছু ধুয়ে মুছে এবং আমার যে শোকেসটা আছে ওটার মধ্যে রেখে দিব, কারণ কাজ ফেলে রাখলেই মনে হয় যে একটু এলোমেলো না, কাজটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে
ফেললেই মনে হয় ভালো লাগে। তো এই জন্যই আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেলি। তো নেক্সট ডের জন্য আবার রেডি হতে হবে। সকালবেলা একদম চা দিয়ে মর্নিংটা স্টার্ট করলাম। যে চা খেয়ে আমি আসলে কাজে নেমে যাব। তারপরে অনেক রান্নাবাড়া করেছি, কারণ হাজব্যান্ড বাসা ছিল না, 2-3 দিন পরে এসেছে, ঢাকার বাইরে ছিল। তো আর পরের দিন ছেলের পরীক্ষা, এটা যেহেতু 2 দিনের ভিডিও মিলিয়ে করেছি, তো তার জন্য আজকে আবার যে তোর বাবাও আসবে বাসায়, আর হলো একটু চিকেন করেছিলাম, পোলাও করেছিলাম, একটু সবজি, একটু ফ্রাই করেছিলাম, সব কিছু মিলিয়ে। এই যে ছেলেকে এক এক দিন এক একটা আইটেম করে না দিলে তার ভালো লাগে না, মানে মনে হয় যে তার পছন্দের সব খাবারগুলো দিতে হবে। হ্যাঁ, তো একদিন খিচুড়ি দিচ্ছি, একদিন রাইস দিচ্ছি, একদিন পোলাও। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আল্লাহ হাফেজ, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।